আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি রান্না করব মুগ ডাল দিয়ে মুরগির চামড়া হাড়গোড়। আমি এখানে 2 কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি কাঁচা, সেটা এখন ভাজতে হবে। সে কারণে আমি তাওয়াটা একটু গরম করে নিলাম এবং মুগ ডাল ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এটা কিছুক্ষণ নাড়তে হবে, এমনভাবে নাড়তে হবে যাতে পুড়ে না যায়। হালকা লাল লাল হবে, এভাবে ভেজে নিতে হবে। অবশ্যই চুলার আঁচটা একদম লো আঁচে রাখবেন যাতে পুড়ে না যায়, এবং খুব ঘন ঘন নাড়বেন। কিছু সময় আমি এভাবে নেড়ে নিব। আস্তে আস্তে নাড়তে হবে। যতক্ষণ না লাল হচ্ছে ঠিক ততক্ষণ নেড়ে নিতে হচ্ছে। এই রেসিপিটা আমার খুব পছন্দের, তাই আমি শেয়ার করলাম। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। দেখুন আমার এটা বেশ লাল লাল হয়ে আসছে, ভাজাটা প্রায় শেষের দিকে। এখন এটার সাথে আমি অ্যাড করব পানি, কিছুক্ষণ ভিজিয়ে রাখার জন্য। যদি আপনি 10 মিনিট ভিজিয়ে রাখতে পারেন তাহলে বেশ। নেড়ে দিচ্ছি, আমি পানিটা দিয়ে দিলাম। এভাবে পানি দিয়ে 10 মিনিট রেখে দিতে হবে। এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা এবং গোলমরিচ 7-8টা কাঁচামরিচ যোগ করছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ঝালটা রান্নার পছন্দ মতন ঝাল দিতে পারেন। আমার পছন্দ অনুযায়ী আমি ঝাল একটু বেশি দিলাম, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, এবং কাঁচামরিচটা রান্নার শেষে অ্যাড করতে পারেন। আমি আগে দিয়ে দিচ্ছি। আমি এগুলো ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করার জন্য আমি সামান্য পরিমাণ জিরা অ্যাড করছি এবং সামান্য পানি অ্যাড করব যাতে ব্লেন্ডারটা করতে সহজ হয়। আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা তেলটা কম বেশি করে দিতে পারেন। এবং এখানে আমি তেলের সাথে অ্যাড করব পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। চুলার আঁচটা একটু লো করে রাখবেন এবং বারবার নাড়বেন যাতে পুড়ে না যায়। হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত নাড়তে হবে। কিছু সময়ের জন্য আমি ভেজে নিচ্ছি একটু। এবং এটার সাথে আমি কিছু মশলা অ্যাড করব। এখানে আছে 3-4টা লবঙ্গ, 4টা এলাচ এবং তেজপাতা, ডাল। এগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে।
একটু সামান্য নেড়ে চেড়ে নিব। এবং এটার সাথে আমি অ্যাড করব ব্লেন্ডার করা পেস্ট, যেগুলো আমি আপনাদেরকে আগে দেখিয়েছি। এগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছি। এগুলো এখন পেঁয়াজের সাথে অ্যাড করছি। এগুলো একটু সামান্য কষিয়ে নিচ্ছি মশলার সাথে। এটাকে বারবার নাড়াচাড়া করছি কারণ পুড়ে না যায় যাতে। ব্লেন্ডার করার সময় যে পানির টুক দেওয়া হয়েছিল, পানির টুক শুকিয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন তেলটা বেশ ভেসে উঠছে। সাথে আমি অ্যাড করছি পানি, যাতে মশলাটা না পুড়ে। একটু সামান্য নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে যোগ করলাম লবণ, আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। আমি লবণটা দিয়ে দিচ্ছি। এখানে আমি দিব কিছু গুঁড়া মশলা, যেমন 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, সাথে দিচ্ছি 2 টেবিল চামচ হলুদের গুঁড়া, আমি আগে যেহেতু ব্লেন্ডার করার সময় জিরা দিয়েছি, তাই আমি খুব সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম এবং এটাকে একটু ভালো করে নেড়ে নিব। এবং এখানে আমি যোগ করব মরিচের গুঁড়া। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী, আপনাদের ঝাল যেমন খান ঠিক সেভাবে দিতে পারেন। আমি একটু ঝাল বেশি খাই, তাই একটু ঝালের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। ভালো করে এটা মশলাটা কষিয়ে নিচ্ছি। এটা কষানোর জন্য আমার পানির প্রয়োজন। আমি এখানে সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে। দেখতে পাচ্ছেন তেলটা বেশ ভেসে উঠেছে ভালোভাবে, কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি আগে থেকেই মুরগির চামড়াটা কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। দেখেন, এটা আগে থেকে পরিষ্কার করা ধোয়া। আমি এটা এখন দিয়ে দিব এবং এটি ভালো করে একটু কষাবো। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। যে পানিটা আছে, পানিটা শুকিয়ে যাচ্ছে। সামান্য ঢেকে রাখছি মশলাটার সাথে যাতে ভালোভাবে কষানো হয়। ঢাকনাটা দিয়ে দিলাম। কিছু সময় অপেক্ষা করার পরে দেখতে পাচ্ছি সুন্দরভাবে তেলটা উঠে আসছে। এখন আমি এটার সাথে অ্যাড করব মুগের ডাল, যেটা আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম।
ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এটা এখন নেড়ে নিচ্ছি। এটা ভালোভাবে আমি কষিয়ে নিব। আপনি যদি মুগ ডাল ভেজে 10 মিনিট ভিজিয়ে রাখতে পারেন তাহলে সিদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। যে কারণে আমি মুগ ডালটা ভেজে 10 মিনিট রেখে দিয়েছিলাম ভিজিয়ে। আপনারা চাইলে এটা ডাইরেক্টও দিতে পারেন, ভেজে নিয়ে ধুয়ে দিতে পারেন, সেক্ষেত্রে একটু টাইম লাগবে। চারিদিকে পানি বের হচ্ছে। নেড়ে নেড়ে আমি পানিটা একটু শুকিয়ে দিচ্ছি। এটি ভালোভাবে কষিয়ে দিচ্ছি। এখন পানি দিয়ে দিলাম, এটা যাতে সিদ্ধ হয়ে যায়। চারিদিক থেকে আমি গুছিয়ে নিচ্ছি। এটা এখন ঢেকে রাখবো যাতে ভালোভাবে সিদ্ধ হতে পারে। ঢাকনাটা দিয়ে দিলাম। কিছু সময় পর এসে ঢাকনাটা তুলে বেশ আমার তরকারিটা হয়ে আসছে। আমি আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি। আবার কিছু সময়ের জন্য ঢাকনাটা দিয়ে রাখলাম। এখন উঠিয়ে দেখছি বেশ পানি শুকিয়ে আসছে। ভালোভাবে এটা নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে ধরে না যায়, কারণ পানিটা যেহেতু শুকিয়ে আসতেছে এটা কড়াইয়ের সাথে লেগে যেতে পারে, সে কারণে বারবার নেড়ে দিচ্ছি। পানিটা বেশ শুকিয়ে আসছে। পানিটা একদম আমি শুকিয়ে ফেলবো, একদম কষিয়ে ফেলবো, সে কারণে একটু বারবার নাড়াচাড়া করছি। আমি এটি দেখছি ঠিকমতো সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে প্রায়। এভাবে আস্তে আস্তে নেড়ে ছেড়ে পানিগুলো শুকিয়ে ফেলতে হবে। এখন আমি ঝোলের পানি দিয়ে দিব এটার সাথে। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পানির পরিমাণটা দিবেন। আমি 1 কাপ পানি দিয়ে দিলাম।
কিছু সময়ের জন্য আমি একটু ঢাকনা দিয়ে এটি ঢেকে দিব। কিছুক্ষণ পর এসে আমি ঢাকনাটা উঠিয়ে দেখছি বর্তমান কি অবস্থা। অনেক পানি শুকিয়ে গিয়েছে। আমি এটি ভালো করে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। রান্নাটা প্রায় শেষের দিকে। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ঝোলটা রাখতে পারেন। আমি এভাবে আশা করছি এভাবে ট্রাই করলে আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম।